আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ হঠাৎ ভোরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদিও মোটরসাইকেল রানিংয়ে তো ভিডিও করতে পারিনি, তো আমাদের বাড়ি যেতেই যে মুন্সিগঞ্জ সদরের যে নদীর যে ব্রিজটা মুক্তারপুর ব্রিজ বলে, বর্তমান আছি মুক্তারপুর ব্রিজের উপরে। তো ব্রিজের উপর থেকেই ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা লঞ্চ খুব আস্তে আস্তে আসতেছে, এবারই হবে, তোমাদেরকে দেখাবো। এই একটা চলে আসছে লঞ্চ, এই দেখো। তো বর্ষার সময় গেছিলাম, হয়তো পানি একটু কমছে। আমি কয়েকদিন আগে গেছিলাম, তো পানি তখন বেশি ছিল, তখন আমাদের বাড়ির পাশে আবার নদী ভাঙতেছিল, তখন গেছিলাম আর কি। তো ওইখানকার কিছু দৃশ্যর ভিডিও তোমাদেরকে দিছি বন্ধুরা। তো আজকে আবার শ্বশুরবাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত আছে, যদিও কাজ ছিল, যেতে চাইছিলাম না, তারপরও না যেয়ে পারলাম না, কারণ নিজেদের কাজ তো, এই জন্য আর কি। ঢাকা টু চাঁদপুর, এটা চাঁদপুর থেকে ছাইরে আসছে। এদিকে স্রোত তো, যার কারণে দুইটা ইঞ্জিন চালানো আছে, ও স্রোত পায়া যাইতেছে, যার কারণে ইঞ্জিন দুইটা চালু। এবার দিয়ে আরেকটা আসতেছে লঞ্চ, আরেকটা ঢুকে গেছে ব্রিজের নিচেই, এখনই বের হবে। এইটা চলে গেল, আর এই যে একটা বের হয়েছে। এটা হচ্ছে পিকনিকের, যার কারণে ওরা খুব আস্তে আস্তে চালাচ্ছে, খুব স্লো মোশনে চালাচ্ছে। ওই যে ভ্রমণ লেখায় আছে 2025, ভ্রমণের কারণে দেখা গেছে যে ওরা লঞ্চ রিজার্ভ করছে। মোটামুটি এটা বহুত একটা ব্যয়বহুল খরচ আর কি। আর যদিও ওইদিকে ভাটি, তো ওদিকে তো ভাটি, যার কারণে ওরা আস্তে আস্তেই যাচ্ছে, কোনো পেরেশান নাই। নিজেরাই বুকিং করে ঢাকা, কুলারহাট, ভান্ডারি লেখা, বাগুড়িয়া লেখা, রাজদূত প্রাইম, এটা ওই যে হয়তো এদিকে কোথাও চরে যায়, আবার ওরা একটু ব্রেক করলে তখন ওই যে ফুটবল সব সাথে আছে দেখলাম, এরা আবার ওইখানে নেমে হয়তো আবার একটু ফুটবল খেলবে। মানে এই বাচ্চারা ছুটি পাইলে যেরকম খেলাধুলা করে, এটি আর কি। আবার অনেক সময় দেখা গেছে জায়গা থেকে ওদের টিকিট বিক্রির যে লোকগুলো ওঠে, তো যার কারণে স্লো মোশনে যেতেছে। এগুলো ঢাকার থেকে আসছে, ঢাকার থেকে মুন্সিগঞ্জ ইন হচ্ছে। যেগুলো বালুগুলো আসে কোথা থেকে? মূলত এই নদীর থেকেই বালুগুলো আসে, নদী থেকেই ড্রেজার দিয়ে বালুগুলো উঠায়। এই যে মেঘনা, চাঁদপুরের এদিক থেকে উঠায়, এই বালুই আবার ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে চলে যাচ্ছে। আসলে একদিকে ভাঙতাছে, আবার এই বালু দিয়ে আরেক দিকে জোড়া দিচ্ছে, এরকম একটা অবস্থা। যেরকম আমাদের এদিকে ভাঙতাছে বালু নদী, আবার আরেক দিক থেকে বালু আইনা আমাদের এদিকে আবার ব্লক সিস্টেম করে ফালাইতেছে। তো একদিকে সর্বনাশ, আরেক দিকের পৌষ মাস, একটা কথা আছে না, এরকম। এই যে দেখো আরেকটা, এটা হচ্ছে ইটা নিয়ে যাইতেছে, ইটা একদম মনে হইতেছে যে তলাই যাবে এমন একটা অবস্থা। ঠিক আছে, এত রিক্সে যারা চলাচল করে যা বলার বাইরে। ওই যে পিছনে সারেং না রান্না করতেছে, লঞ্চটা খুব স্লো মোশনে যাচ্ছে, খুব স্লো। যদিও সারাদিনের বুকিং, তো এই স্লো এইভাবেই আস্তে আস্তে কোথাও যাবে, চাঁদপুরের দিকে ঘুরবে। মেঘনা চাঁদপুর ঘুরে দিয়ে গেছে, আবারও ব্রেক দিবে। বন্ধুরা, আমি চলে যাব আমাদের বাড়িতে, যদিও আব্বা আম্মার সাথে আগে দেখা করব। আব্বা আম্মার সাথে দেখা করে তারপরে শ্বশুরবাড়ির দিকে যাব। কারণ যদিও নদীর পাড়ে নিজের একটা ছোট্ট বাড়ি আছে অবশ্য, তো আগেই আব্বা আম্মার সাথে দেখা করব।
আব্বা আমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না অবশ্য, দুজনেই বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। পানির স্রোত তো খুব আস্তে আস্তে যাচ্ছে, খুব আস্তে আস্তে। এগুলো হচ্ছে এই যে ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি। এই যে শাহ, এটা হচ্ছে শাহ সিমেন্ট কোম্পানি। এটা ওই যে লেখা আছে শাহ কোম্পানি, এটা শাহ সিমেন্ট। আবার এই পাশে একটা আছে, এটা হচ্ছে ক্রাউন। এই যে এটা হচ্ছে ক্রাউন সিমেন্ট, এটা হচ্ছে ক্রাউন সিমেন্ট। আবার ওই যে ওই পাশে আরেকটা হচ্ছে প্রাইম, প্রাইম সিমেন্ট। হ্যাঁ, এইদিকে ওই যে মির সিমেন্ট। আর সিমেন্টের ফ্যাক্টরিগুলো সবসময় নদীর পাড়ই হয়, কারণ ওদের যে মাল আসা বা খালাস করা, নদীপথে খরচ কম তো। আর প্রতিটা কোম্পানির এরকম জাহাজ আছে, অসংখ্য জাহাজ। মাল আইসা স্টকে আছে, মাল খালাস হচ্ছে, আবার খালাস হয়ে আবার যাচ্ছে মাল আনতে, এরকম প্রতিটা কোম্পানিতে এরকম। এই যেরকম তেলবাহী কন্টেনারগুলো এরকম তেল খালাস করতেছে, প্লাস খালাস করে আবার যাচ্ছে তেল আনার জন্য। হ্যাঁ, এরকম। কি বের হলো দেখো বন্ধুরা, ওয়াও, একদম আমার বরাবরই। ওই যে দেখো ওনার পিঠের সাথে সুকানি লাগায়া দাঁড়ায় আছে। এইসব ওপেন ওপেন জাহাজগুলোর সুকানিম্যান খুব কষ্ট করে, কারণ তাদের মাথার উপরে কোনো ছাদ কিছু নাই। এরা একটা চেয়ার দিয়া ছাতি নিয়ে বসে থাকে। আসলে এটা একটা মজার প্লাস হলো কষ্টদায়ক। মজা বলতে এই জাহাজটা যেই কোনো জায়গাতেই ওরা টিপ ধরতে পারবে, টিপ নিয়ে যাবে। যেটা গুলিস্তান টু মুক্তারপুর এসি বাস, গুলিস্তান থেকে ছেড়ে আসে এসি বাস, এই সামনে যাই ব্রেক করবে। এই সামনে এই ব্রিজের গোড়াই ওদের লাস্ট স্টপেজ। তো ওরা দেখা গেছে বিভিন্ন জেলায় কিছু কিছু ব্রিজ আছে একেবারে নিচা। তখন কিন্তু এই যে এদের মালটা যখন খালাস হয়ে যাবে, এটা কিন্তু হাইট অনেক বেশি হয়ে যাবে, ওর থেকে অনেক বেশি। এই যে এরা হবে, এই যে বালুবাহী এরা, হ্যাঁ। আর এরা কিন্তু ওপেন তো, এরা এই যে খালি এরকম নিচা, আর মাল হলে কিন্তু আরও নিচা হয়ে যায়। তো বিষয়টা হলো এরকম। দেখা গেছে যে ওরা এই এই বিভিন্ন ছোট ছোট ব্রিজের নিচ দিয়েও যেতে পারে, ওই হিসাব করে কিন্তু এরকম কোয়ালিটি বানানো হয়। তো আসলে খুব ভালো একটা সিস্টেম, ভালো একটা উদ্যোগ আর কি। তো বন্ধুরা, আমরা মুন্সিগঞ্জ দিঘির পাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো মুক্তাপুর ব্রিজ থেকে এই একটা তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করলাম। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। যদিও অনেকদিন ধরে কোনো ব্লগ ছাড়া হয় না, যদিও ঢাকার ভিতরে কাজে কামে ব্যস্ত থাকি, ঢাকার বাইরে বের হই খুব কমই। আর বের হলেও একা বের হই, তো ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়, কারণ একা মোটরসাইকেল চালাবো না ভিডিও করবো, কারণ আমি হেলমেট ক্যামেরা ব্যবহার করি না, যার কারণে ভিডিওগুলা করতে খুব সমস্যা হয়ে যায়। যেরকম এখানে মোটরসাইকেল ব্রেক করে ভিডিওগুলো করলাম। বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখে জানাবে ভিডিওটা কেমন হলো। লাইক কমেন্ট শেয়ার করে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন হলো। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপর থেকে বন্ধুরা। ভিডিওটা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আমি এখন যাব হলো মুন্সিগঞ্জ, আমাদের দিঘির পাড়, একদম নদীর পাড়ে আমাদের বাড়ি। তো দিঘির পাড় বাজারের একটা ভিডিও দেবো বন্ধুরা, যদিও দিঘির পাড় বাজারটা অনেক নদী ভাঙছে, এখন ব্লক সিস্টেম করে কীরকম কী করলো একটা আপডেট তোমাদেরকে দিব। আমাদের বাড়ির পাশেও নদী অনেক ভাঙছে, আমরাও খুব রিস্কি অবস্থায় ছিলাম। এখন বর্তমান কোন পর্যায়ে আছে সেটাও একটা ভিডিও দেবো বন্ধুরা। দিঘির পাড় বাজারের একটা ভিডিও পাবে, আজকেই পাবে, যদিও আজকে করব। আর আমাদের বাড়ির এখানকার একটা ভিডিও পাবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।